ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিডভার্স। আজকের এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সিইউইটি পিজি নিয়ে আলোচনা করব। সিইউইটি পিজি এক্সামটা কী এবং এটা যদি তুমি কোয়ালিফাই করো তাহলে তুমি কী বেনিফিট পাবে। সিইউইটি পিজি হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েট, ঠিক আছে। অর্থাৎ তুমি কলেজ শেষ হয়ে যাওয়ার পর তুমি আমাদের যতগুলো ভালো ভালো ইউনিভার্সিটিস রয়েছে, যেমন ধরো জেএনইউ, এফলিউ, ঠিক আছে, বিএইচইউ, এই ধরনের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে যদি তুমি মাস্টার্স করতে চাও, তুমি যদি ইচ্ছা থাকে তোমার মধ্যে, তাহলে তোমাকে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিতে হবে। তো চলো কিভাবে প্রিপারেশন নেবে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর এর এক্সাম প্যাটার্ন কী, সেগুলো খুব চটপট জেনে নেওয়া যাক। তো চলো শুরুতেই দেখে নেওয়া যাক এটার এক্সাম প্যাটার্ন। আমাদেরকে 75টা কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। তুমি যে সাবজেক্টে মাস্টার্স করতে চাও সেই সাবজেক্টের ওপরই। তোমরা হয়তো জানো যে 2022 সালে বা 23 সালে পার্ট এ বলে একটা পেপার ছিল যেখানে আমাদেরকে রিজনিং এবং ম্যাথমেটিক্যাল এবিলিটি, তারপরে আনসিন প্যাসেজ কম্প্রিহেনশন, এগুলো থেকে কোয়েশ্চেন আসতো এবং সেগুলো আমাদেরকে অ্যাটেন্ড করতে হতো। তো এটা একটা খুব চাপের বিষয় ছিল। এবং এইবারে 2025-এ, ঠিক আছে, এবং 24 সালে যে পরীক্ষাটা হয়ে গেল সেখানে কিন্তু পার্ট এ ছিল না। তো এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ। তুমি যে সাবজেক্টটা নিয়ে অনার্স করছো সেই সাবজেক্টের উপরেই তোমার 75টা কোয়েশ্চেন আসবে এবং তুমি যদি খুব ভালোভাবে পড়ো তাহলে খুবই ইজিলি তুমি এটা অ্যাটেন্ড করতে পারবে। আর এটার এক্সাম ডিউরেশন সেটা হচ্ছে 1 ঘন্টা 45 মিনিট। তো 1 ঘন্টা 45 মিনিট 75টা কোয়েশ্চেনের জন্য ঠিকঠাকই। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এটা কিন্তু সিবিটি মোডে হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে। হ্যাঁ, এবারে তুমি কম্পিউটার কীরকম পাবে, সরবে কি সরবে না, সেটা সম্পূর্ণরূপে তোমার লাকের উপর নির্ভর করছে। কিন্তু যেটা তোমার লাকের উপর নির্ভর করবে না সেটা আমি একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে তোমরা 4 পেপারের উপর পরীক্ষা দিতে পারবে। কেউ ধরো হিস্ট্রি, ভূগোল, হ্যাঁ, তারপর হচ্ছে বাংলা, ইংরাজি, এরকম 4টে সাবজেক্ট তোমরা দিয়ে তারপরে সেগুলোর ওপর তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবার যেটাতে তুমি খুব ভালো স্কোর করলে এবং খুব ভালো ইউনিভার্সিটি পেলে তুমি সেটাতে মাস্টার্স করতে পারো, এভাবেও তুমি এগিয়ে যেতে পারো, ঠিক আছে। তো এগুলো খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট যেগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলো এবারে দেখে নিই এটা মার্কিং স্কিমটা কেমন, অর্থাৎ তুমি কতগুলো কোয়েশ্চেন অ্যাটেন্ড করলে কত পাবে, কিভাবে তোমার নাম্বার কাটা যাবে, কিভাবে তোমার কাট অফ আসবে, এগুলো একটু জেনে নেওয়া যাক। তো প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু 4 মার্কসের, ঠিক আছে। তো তুমি যদি একটা সঠিক উত্তর করো তাহলে কিন্তু তুমি 4 পাবে, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা ভুল উত্তর করো তাহলে কিন্তু তোমার টোটাল স্কোর থেকে 1 নাম্বার ঘ্যাচাং করে মাইনাস হয়ে যাবে। আর এখানেই হচ্ছে তোমার লাক কিন্তু কাজে দেবে না, কারণ হচ্ছে যে নেগেটিভ বাবাজি রয়েছেন। তো খুবই বুঝে শুনে আমাদেরকে অ্যান্সারগুলো করতে হবে। একটা মজার ব্যাপার হচ্ছে এই নেগেটিভ মার্কিংটা কিন্তু এখনও পর্যন্ত ইউজিসি নেট বা ডাব্লিউবি সেটে কিন্তু নেই। কিন্তু এই পরীক্ষাগুলোতে বসার জন্য তোমাকে আগে মাস্টার্সে অ্যাপ্লাই করে একটা সেম পড়তে হবে, ঠিক আছে। যাই হোক, সেটা পরের ব্যাপার। তো এইখানে মার্কিং সেটা আশা করছি তোমরা বুঝতে পারলে। ধরো একটা এক্সাম্পল নিয়ে আসা, ঠিক আছে। তুমি ধরো 75টা কোয়েশ্চেনের মধ্যে তুমি 10টা কোয়েশ্চেন করেছো, ঠিক আছে। সেই 10টা কোয়েশ্চেনের মধ্যে আবার 8টা তোমার সঠিক হয়েছে আর 2টো তুমি ভুল করে দিয়েছো। তো 8টা কোয়েশ্চেন সঠিক হওয়ার ফলে তুমি পাচ্ছ 32, কিন্তু 2টো ভুল করে দিয়েছো, তো নেগেটিভ মার্কিং রয়েছে। তো ওই 2টো তোমার ওই 32 থেকে মাইনাস হয়ে যাবে এবং তুমি 30 পাবে। তো আশা করছি ব্যাপারটা বুঝলে। এরপরে এই মার্কিং স্কিমেরই কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো আমি, যেগুলো একটু দেখে নেওয়া যাক। ধরো তুমি মানে কোয়েশ্চেনগুলো অ্যাটেন্ড করেছো, সব করেছো, তারপরে তোমাদের ফাইনাল অ্যান্সার কিও বেরিয়ে গেছে।
তারপরে তোমার কোনো বন্ধু সেই আনসার কিটা যেটা এনটিএ দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করলো যে না, এই কোয়েশ্চেনটা যেটা আপনারা বলছেন সেটা ভুল উত্তর, আমি যেটা বলছি সেটা ঠিক, এরকম করে কেউ একজন চ্যালেঞ্জ করলো, ঠিক আছে। সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্টও হলো এবং পরে দেখা গেল যে এনটিএ ভুল ছিল, ঠিক আছে, স্টুডেন্টটা কারেক্ট ছিল। এরকম অনেকবারই হয়েছে, এর আগেও হয়েছে এবং আমার মনে হয় হতেও থাকবে। তো সেক্ষেত্রে তুমি যদি ওই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করে থাকো তাহলেই কিন্তু তুমি +4 পাবে। যদি তুমি অ্যাটেন্ড না করে থাকো তাহলে তুমি কিচ্ছু পাবে না, ঠিক আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ধরো এনটিএর কিছু ভুলভাল টেকনিক্যাল এরর বা গ্লিচ এইসবের কারণে কোনো একটা কোয়েশ্চেন ড্রপ হয়ে গেল, মানে ভুলভাল কিছু একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছিল, দিয়ে তারপরে সেটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো সেই কোয়েশ্চেনটার যখন আনসার বেরোবে সেই নাম্বারটা কিন্তু তুমি যদি কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করো বা নাও করো তুমি কিন্তু ফুল 4 মার্কস পাবে, বুঝলে। মানে এনটিএর নিজের যদি ভুল থাকে তাহলে কিন্তু তুমি বেনিফিটে থাকবে, বুঝলে। কিন্তু মাথায় রেখো নেগেটিভ মার্কিং আছে। আর এখানে আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো, যেহেতু নেগেটিভ মার্কিং আছে সুতরাং আমাদের যেটা ফোকাস হবে সেটা হচ্ছে যে যতটা সম্ভব কারেক্ট আনসার করা এবং খুবই কম ভুল করা। তার ফলে কি হবে, তোমার টোটাল স্কোরটা খুবই ভালো আসবে, যেটা কাট আপ স্কোর যেটা সেটার থেকে ছাড়িয়ে গেলে তো কোনো কথাই নেই। তুমি খুব ভালো ভালো ইউনিভার্সিটি, তোমার ড্রিম ইউনিভার্সিটিগুলোতে তোমার পছন্দের সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে পারবে। এবার চলো দেখে নিই কারা এলিজিবেল, কারা তো কারা এলিজিবেল তার মধ্যে হচ্ছে যে যারা ধরো অলরেডি 6 পরীক্ষা দিয়ে এখন বাড়িতে চিল করছো তারা দিতে পারবে। আর যারা এখন 4th সেমে রয়েছে বা 5th বা যাদের 6 সেমের এখনও পরীক্ষা হয়নি তারাও কিন্তু এই পরীক্ষাটার জন্য বসতে পারবে। তো ইয়েস, আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এটাতে কিন্তু কোনো এজ লিমিট নেই, কিন্তু আমার মনে হয় যে এটা ঘুরিয়ে নাক দেখানো হয়েছে। এখানে আবার একটা জিনিস মেনশনও করে দিয়েছে যে হ্যাঁ এজ লিমিট নেই মানছি, কিন্তু তুমি যে ইউনিভার্সিটিগুলোতে নিজেকে ইনক্লুড করতে চাও সেই ইউনিভার্সিটির এজ রিকোয়ারমেন্টগুলোকে কিন্তু তোমাকে ফুলফিল করতে হবে। অর্থাৎ সেখানে যদি বলা থাকে যে যাদের বয়স 22 আমি কেবলমাত্র তাদেরকেই মাস্টার্স করাবো, তো তারাই, যারা ধরো 25 তারা কিন্তু করতে পারবে না। তো ঘুরিয়ে ফিরিয়ে সে একটা এজ লিমিটের ব্যাপার একটা চলেই আসছে, কিন্তু মাথায় রাখতে হবে এগুলো। এবার চলো চটপট কিছু ডেট আমরা দেখে নিই এবং ক্যালেন্ডারটা নিয়ে এসে বসো এবং মিলিয়ে নাও, ঠিক আছে। রেজিস্ট্রেশন ডেট সেটা টেন্টেটিভই, কিন্তু ডিসেম্বরের 3rd উইক করে এটা রিলিজ হবে। তো আমি তোমাদেরকে জানিয়ে দেবো, তোমরা সাবস্ক্রাইব করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে, ঠিক আছে। প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এটা হচ্ছে রেজিস্ট্রেশন ডেট, তো ওটা সম্ভবত ডিসেম্বর করেই রিলিজ হবে, আগেরবারও তাই হয়েছিল। আর এক্সাম ডেট যেটা, সেটা হচ্ছে যে মার্চ, কিন্তু অনেক ওয়েবসাইটে দেখাচ্ছে যে 2nd উইকের মার্চে হবে। তো এটা না পিছাতেও পারে, ঠিক আছে, অনেক সময় পেছায়, অনেক সময় এই টাইমই হয়ে যায়। তো হ্যাঁ, তোমাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যারা ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছো এবং যারা এই সিইউটি পিজিতে বসতে চাও তারা আমার 28 তারিখের ওরিয়েন্টেশন যে ক্লাস, সেখানে এই সিইউটি পিজি কী, ইংলিশ লিটারেচারের সিলেবাস কী, আমি কিন্তু সেই নিয়ে একটা ডিটেল ক্লাস নেব, ঠিক আছে। 28 তারিখ রবিবার, আমি খুব শীঘ্রই টাইমটাও জানিয়ে দেবো। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমি একটা জিমেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আমাকে লিখো যে হাই আই অ্যাম দিস, তোমার নাম আর আমি যে ইন্টারেস্টেড সেটা, তাহলে তোমরা খুব সহজেই জুম লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে। মাথায় রেখো এবং জয়েন হয়েও, ঠিক আছে। বেশ, এরপরে আমরা জেনে নেব যে তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টটা কতগুলো ইউনিভার্সিটি অফার করছে। মানে কেউ হিস্ট্রি নিয়ে মাস্টার্স করতে চায়, তো সেই সাবজেক্টটা কি জেএনইউ অফার করছে বা বিএইচইউ কি অফার করছে বা অন্যান্য ইউনিভার্সিটি সেগুলো কি সেটার মধ্যে রয়েছে বা কতগুলো ইউনিভার্সিটি অফার করছে, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো তুমি জানতে পারবে কিভাবে, সেটা চলো পরবর্তী পর্যায়ে জেনে নিই। তো সেটার জন্য তোমাকে প্রথমেই একটা ব্রাউজার খুলে নিতে হবে, সার্চ ইঞ্জিন।
ঠিক আছে, আমি মাইক্রোসফট এজটা ইউজ করি, তোমরা ক্রম থেকেও খুলতে পারো, ফোনেতেও খুলতে পারো, কোনো প্রবলেম কিচ্ছু নেই, একদম চিল কেস। ব্যাপারটা হচ্ছে এটাই যে তোমাকে এখানে প্রথমে সিইউটি পিজি লিখতে হবে। দেখো এরপরে প্রথমে যেটা তোমার শো হচ্ছে, ঠিক আছে, যে samarth.ac.in সিইউটি পিজি 2024, ঠিক আছে, এটাই তো ডিসপ্লে হচ্ছে তোমার স্ক্রিনে। তো তুমি এটাকে ক্লিক করবে। দেখো একটা খুব সুন্দর পেজ খুলে গেল, হোম ইনফরমেশন, বুলেটিন, সিলেবাস, ইউনিভার্সিটি কোর্স, এই সমস্ত কিছু করে। তো এইখানে তুমি সরাসরি কোর্সে যাবে। এই যে কোর্সে তুমি চলে এলে, এইখানে তুমি তোমার কোন সাবজেক্টে মাস্টার্স করতে চাও সেই সাবজেক্টটা লিখবে। ধরো কেউ ইংলিশে করতে চায়, তো সে এই যে লিখলাম, ঠিক আছে। দেখো সব ইউনিভার্সিটি গুলো চলে এসছে, কত ইউনিভার্সিটি, কত কত ইউনিভার্সিটি, রাইট? তো এরা সবাই তোমাকে ইংলিশে মাস্টার্স এর যে কোর্স সেটা কিন্তু প্রোভাইড করে। তো এখান থেকে তুমি দেখে নিতে পারবে যে কারা কারা রয়েছে। দেখো যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ আন্ধ্রপ্রদেশ, ট্রাইবাল ইউনিভার্সিটি অফ আন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, গুজরাট, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, জম্মু, কর্ণাটকা, কত কত, রাইট? তো শুধু এটা ইংলিশের ক্ষেত্রেই নয়, সমস্ত সাবজেক্ট যেগুলোতে সিইউটি পিজি পরীক্ষা নেবে সেই সমস্ত কিছু তুমি এতটাই ইজিলি সার্চ করে দেখে নিতে পারবে। তো এরপরে চলো আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা এই ওয়েবসাইট থেকে দেখে নেওয়া যাবে, সেটা দেখে নেওয়া যাক। তো এটা সেই সেম ওয়েবসাইটটাই, ঠিক আছে। আমরা অনেক সময় খুব কনফিউজড হয়ে যাই যে অ্যাকচুয়াল সিলেবাসটা কি, আমরা সিলেবাসটাই জানতে পারি না। অনেক সময় এরকমও হয়, অনেক কনফিউশন থাকে, তাই তো সিলেবাস নিয়ে প্রচুর কনফিউশন থাকে। আমি যখন সিইউটি ইউজির জন্য বসেছিলাম, সরি সিইউটি পিজির জন্য যখন বসেছিলাম, সিলেবাস সার্চ করতে করতে আমার বলতে গেলে 1 মাসের মতো সময় পেরিয়ে গেছে, যে সিলেবাসটা কি, পড়বোটা কি সেটা। কিন্তু আমি এটা তখন জানতাম না যে এটা এরকম ওয়েবসাইটে আলাদা করে মেনশন করে থাকছে। তো তোমাদেরকে যাতে অন্যান্য জায়গায় খুঁজতে না হয় সেই কারণে আমি বলছি, দেখো এইখানে, দেখো একদম পরিষ্কার করে লেখা আছে সিলেবাস। তুমি ক্লিক করলে এবারে দেখো প্রত্যেকটা সাবজেক্ট তার নির্দিষ্ট কোড, আর তার পাশে রয়েছে ভিউ অর ডাউনলোড পিডিএফ। পিডিএফটা কিসের, সেটা হচ্ছে পার্টিকুলার সিলেবাসের। এখানে একটা জিনিস আমি বলে রাখবো যে এই ব্র্যাকেটের মধ্যে যে কোডগুলো রয়েছে সেগুলো কি, সেগুলো হচ্ছে তুমি যে সাবজেক্টগুলোতে মাস্টার্স করতে চাও সেগুলোর স্পেসিফিক কোড। এটা তুমি এখনই খাতাতে লিখে রাখো। ধরো যদি তুমি ইংলিশ নিয়ে করতে চাও, তাহলে ইংলিশের যেটা স্পেসিফিক কোড সেটা তুমি এখনই পেন অ্যান্ড পেপারে করে নাও। তার কারণ হচ্ছে যে যখন তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে না, সেই সময় এই কোডটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। না হলে তুমি ইংলিশের জন্য প্রিপারেশন নিলে, গিয়ে দেখলে ইকোনমিক্স এর পেপার চলে এসছে, কেন? কারণ তুমি কোডটা ভুল ইনপুট করে দিয়েছো। তো সেটা যাতে না হয় সেই কারণে কিন্তু আমাদের এগুলো কেয়ারফুলি দেখতে হবে। চলো একটা এক্সাম্পল আমরা দেখে নিই। ধরো বাংলা, ঠিক আছে, বাংলাতে দেখো LAQP07, এটা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজটার একটা কোড, ঠিক আছে, এই পরীক্ষাটার জন্য। তো এরপরে সিম্পলি তুমি ভিউ অর ডাউনলোড পিডিএফ এ ক্লিক করবে। দেখো চলে এলো সিলেবাস ফর বেঙ্গলি। হ্যাঁ, এবারে তুমি এখানে যা যা সিলেবাস আছে তুমি সেটাই পড়বে, এবং কোয়েশ্চেন কিন্তু এর বাইরে থেকে আসবে না, ঠিক আছে। তো এইভাবেই তুমি তোমার পছন্দের সাবজেক্ট যেটা, সেটাকে তুমি লিখবে, লিখে সার্চ করবে, এবং তারপরে তার পার্টিকুলার সিলেবাসটা তুমি আরামসে পেয়ে যাবে, কোনো চাপের কিচ্ছু ব্যাপার নেই। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা যারা এই সমস্ত পরীক্ষাগুলো দিই তারা অনেক সময় গুলিয়ে ফেলি যে সিলেবাসটা কোথা থেকে পাবো। তো সিলেবাসটা ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাবো, বুঝলে? আশা করছি আর এই নিয়ে কোনো প্রশ্ন নেই। আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনটা আছে কি করতে, সেখানে তোমরা কমেন্ট করো, সেখানে তোমরা কোয়েশ্চেন করো। আর যদি কিছু সাজেশন দেওয়ার থাকে যে এইভাবে ভিডিওটা করলে আরো ভালো হয় বা ওইভাবে ভিডিওটা করলে আরো ভালো হয়, তাহলে সেটাও তোমরা জানাও, ঠিক আছে। ব্যাস, আজকে এই অবধি, আর আমি তোমাদের সময় বেশি নিচ্ছি না। আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে যে যারা ইংলিশ লিটারেচারে পড়ছো এবং যারা এই সিইউটি পিজিতে বসতে চাও এই সাবজেক্টে, তাদের জন্য একটা ওরিয়েন্টেশন ব্যাচ রয়েছে।
তো সেটা 28 তারিখ হবে। আমি একটা জিমেল ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেইখানে তোমরা লিখবে এবং সেখানে তোমরা আমাকে জানাবে যে তুমি ইন্টারেস্টেড কি না। সেটার পরে আমি তোমাদেরকে রিপ্লাই দিয়ে দেবো যে 28 তারিখ কোন টাইম এবং জুম লিঙ্কও তার সাথে সাথে চলে যাবে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে ক্যাচ করে নেবো ওখানে, কোনো সমস্যা কিছু নেই। আর যারা অন্যান্য সাবজেক্টের রয়েছে তারা যদি আরও কিছু জিনিস জানতে চাও এই পরীক্ষা সংক্রান্ত, কমেন্ট সেকশনে জানাও, ঠিক আছে? তো থ্যাংক ইউ, এখানেই ভিডিওটা শেষ হচ্ছে। কিন্তু একটা কোয়েশ্চেন আমার, ঠিক আছে? কোয়েশ্চেনটা হচ্ছে এটাই যে তোমরা কি জানো যে তোমরা সেম খাটনিতে দুটো পরীক্ষায় বসতে পারবে? দ্বিতীয় পরীক্ষাটা কি, সেটা হচ্ছে গেট 2025। এটার কিছু বেসিক কি ফ্যাক্টস আর এটার সিলেবাস, অবশ্যই ইংলিশ লিটারেচারের পার্টিকুলার সিলেবাসটা যদি তোমরা জানতে চাও, তাহলে প্লিজ তোমাদের স্ক্রিনে যে দুটো ভিডিও ভিজিবল হচ্ছে সেগুলোতে ক্লিক করো এবং জেনে নাও, এবং কমেন্ট করে আমাকে জানাও যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা না থাকে, ঠিক আছে? আর ব্যাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফ্রম লিটভার্স।